4 দফা কর্মসূচি আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের সময় আমরা খুব কম পাবো। আমি প্রথমেই আপনাদের কাছে জানতে চাই যে আমাদের ইটাকমল ইউনিয়নে আমরা আপনাদের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাদের আজাদুল ইসলাম আজাদ ভাইকে ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন তো? সবাই কাজ করতেছেন তো? আমাদের আজাদ ভাই আছেন। আমরা কয়েকটা ওয়ার্ড, 4টা ওয়ার্ডের মেম্বার প্রার্থী আজকে ঘোষণা করব এবং বাকি ওয়ার্ডগুলোতেও আমরা পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণা করব ইনশাআল্লাহ। আমাদের 1 নং ওয়ার্ডে জামাত ইসলামী মনোনীত 1 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আমরা মনোনীত করছি মাওলানা হারুনুর রশিদ ভাই। আলহামদুলিল্লাহ। ওই হারুনুর রশিদ ভাই, হ্যাঁ এইদিকে একটু দেখেন। হারুনুর রশিদ ভাই কয় নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড। আপনারা তার বিজয়ের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আমাদের 5 নম্বর ওয়ার্ড, 5 নং ওয়ার্ডে আমাদের মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান মিয়া ভাই। শাহজাহান মিয়া ভাই কই? কষ্ট করে আলহামদুলিল্লাহ বলি আমরা। শাহজাহান ভাই সামনের দিকে তাকান। আমাদের শাহজাহান ভাই ভালো মানুষ, যোগ্য মানুষ। তাকে নির্বাচিত করার মধ্য দিয়ে আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর ওয়ার্ড আমার ডাক্তার জিল্লুর রহমান ভাই। উনি গততেও নির্বাচন করেছিলেন, এবছর আমরা তাকে মনোনীত করেছি। আপনাদের সামনে আমরা তাকে পেশ করছি। আপনারা ডাক্তার জিল্লুর রহমান ভাইয়ের বিজয়ের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। এরপরে 8 নম্বর ওয়ার্ড, 8 নং ওয়ার্ডে আমাদের মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ ভাই। ইনশাআল্লাহ হারুনুর রশিদ ভাইকে নির্বাচিত করার মধ্য দিয়ে আমরা 8 নং ওয়ার্ডে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। হারুনুর রশিদ ভাইয়ের বিজয়ের জন্য আপনারা কাজ করবেন। বাকি ওয়ার্ডগুলো আমরা পর্যায়ক্রমে ঘোষণা দেব ইনশাআল্লাহ। আমাদের মহিলা সংরক্ষিত আসন 3টা করে ওয়ার্ড থেকে একজন, 4 নম্বর ওয়ার্ড, 5 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ড, এই 3 ওয়ার্ডে আমাদের প্রিয় বোন মোসাম্মদ শিরিনা আক্তার। চিনেন আপনারা? আমাদের এই যে সবুজ ভাই আছেন, ওনার বিশেষ এই সংরক্ষিত আসনে নির্বাচিত করবেন। তার বিজয়ের জন্য আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আমাদের 7, 8, 9 এই 3টা ওয়ার্ডে আমাদের মনোনীত প্রার্থী মোসাম্মদ পারভিন আক্তার স্মৃতি। এখানে আছেন তিনি দায়িত্বশীল। আচ্ছা, আমাদের পারভিন আপা হলো দায়িত্বশীল ওখানে, এখন মহিলা বিভাগের দায়িত্বশীল বোন। ওনার স্বামীর নাম কি বললেন? আইয়ুব আলী। চিনেন? স্বামীর বাড়ি 8 নম্বর ওয়ার্ড, মুয়াজ্জিন। হ্যাঁ, ওনার বাড়ি 8 নম্বর ওয়ার্ডে, আর বাপের বাড়ি 7 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তাহলে ভালো হলো। বাপের বাড়ি 1 ওয়ার্ড, স্বামীর বাড়ি 8 ওয়ার্ড, বাকি থাকে 1 ওয়ার্ড। ওনার বিজয়ের জন্য আপনারা কাজ করবেন। আর 3টা ওয়ার্ডে আমরা পরবর্তীতে দিব ইনশাআল্লাহ। 3 নং ইটাকমল ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং চেয়ারম্যান প্রার্থী জনাব আজাদুল ইসলাম আজাদ ভাই। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের সম্মানিত অতিথিবৃন্দের গুরুত্বপূর্ণ কথা শুনলেন। এজন্য 3 নং ইটাকমল ইউনিয়নের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ। সবাইকে দায়িত্ব ভাইরা, সর্বোপরি আজকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঘোষণা আসছে। আপনারা শুনেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর ইটাকমল ইউনিয়নের স্থানীয় নির্বাচনে, পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী, মহিলা মেম্বার প্রার্থী এবং ইতিমধ্যে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে। যে সমস্ত ভাইদের, যে সমস্ত বোনদের নাম ঘোষণা হয়ে গেছে, আমি এই কয়েকদিনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা হওয়ার পর ইটাকমল ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা পাড়ায় যাওয়ার সুযোগ হয়েছে। তো সেখান থেকে যে মেসেজটা পেয়েছি, যে পজিটিভ মেসেজটা পেয়েছি, আপনারা যারা সামনে আছেন, আপনারাই এই প্রার্থীদের বিজয়ী করার মূল তালিকা শক্তি। যদি আপনারা একটু আপনাদের জায়গা থেকে একটু অ্যালার্ট থাকেন, একটু সচেতন থাকেন, আমার বিশ্বাস আজকে যে ঘোষণাগুলো হলো সবগুলোই প্রার্থীকে আগামী দিনে পরিষদের সদস্য হিসাবে বা পরিষদের মেম্বার হিসাবে বা পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি একটু সচেতন থাকি তাহলে বিজয় আনা সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইউনিয়নের
বিজয়ের মধ্য দিয়ে 3 নং ইটাকমল ইউনিয়নকে ইসলামী আন্দোলনের একটি দুর্বার ঘাঁটিতে পরিণত করার তৌফিক দান করুন। এই